অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে এক চমকপ্রদ মোড়। আদিত্য ও পরমাকে বাঁচাতে গিয়ে মৃত্যুর মুখোমুখি হবে সুদীপা। এদিকে দেখা যায় কুন্তলা এবার নতুন চক্রান্তে নামে। সে রিতমকে ভুল বোঝায় এবং সুযোগটা কাজে লাগানোর জন্য সুদীপার পেছনে লাগিয়ে দেয়। পরিকল্পনা অনুযায়ী রিতম সুদীপাকে ক্যাফেতে দেখা করতে রাখে। দুজন যখন কথা বলছে ঠিক তখনই কুন্তলা তাদের ভিডিও করে ফেলে এবং সেটি তৎক্ষণাৎ পাঠিয়ে দেয় আদিত্যর কাছে। ভিডিও দেখে আদিত্য রেগে গেলেও নিজেকে বোঝায়, আমি কেন রেগে যাচ্ছি, উনি যা খুশি তাই করতে পারেন। কিন্তু মন থেকেও সন্দেহ কাটে না, তাই কলেজের সামনে ওই ক্যাফেতে গিয়ে নিজেই চোখে দেখে আসতে চায় কি হচ্ছে। সেখানে গিয়ে শোনে সুদীপা আসলে রিতমের সঙ্গে আদিত্যের ভালো দিকগুলো নিয়ে কথা বলছে। কিন্তু পুরনো না শুনে আদিত্য ভুল বুঝে সেখান থেকে চলে যায় এবং মনে করে নেয় সুদীপা তাকে খারাপ মানুষ ভেবে দূরে সরে যাচ্ছে। অন্যদিকে কুন্তলার নিজের মনে খুশি হয়ে ভাবে এবার আগুন লেগেছে, দেখি কে এই আগুন থেকে বাঁচে। এদিকে পরমা রাগ করে বাড়ি ছেড়ে বেরিয়ে যায়। রাস্তায় তাকে দেখে ফেলে আদিত্য, ক্ষোভে ফেটে পড়ে সে। আমি আমার দাদার জন্য পরমাকে ছাড়লাম, আর এখন পরমা আমার দাদাকেই ছেড়ে চলে যাচ্ছে। আদিত্য পরমার কাছে গিয়ে জানতে চায় তুমি কোথায় যাচ্ছ। পরমা জানিয়ে দেয়, আমি আর থাকতে পারছি না, আমি তোমার দাদাকে ভালোবাসি না, তাই তাকে মুক্ত করে দেব। আমি চলে গেলে সবাই ভালো থাকবে। এই কথা শুনে আদিত্য আরো রেগে যায় এবং বলে, তাহলে আমরা দুজনেই অপরাধী, চলো একসাথে সব শেষ করে দিই। দূর থেকে সুদীপা মরিয়া হয়ে তাদের থামানোর চেষ্টা করে। পরমা বারবার বোঝায়, তুমি এমন পাগলামো করো না, এখানে গাড়ি আসছে। কিন্তু আদিত্য চুপচাপ দাঁড়িয়ে থাকে। ঠিক তখনই দ্রুতগতির একটি গাড়ি তাদের দিকে ছুটে আসে। সুদীপা চিৎকার করে দৌড় দেয় এবং আদিত্য ও পরমাকে ধাক্কা মেরে সরিয়ে দেয়। নিজেই গাড়ির ধাক্কায় আহত হয়। আদিত্য ও পরমা ছুটে গিয়ে সুদীপাকে কোলে তুলে নেয়। পরমা কাঁদতে কাঁদতে বলে, তুমি এমনটা করলে কেন, এখন তোমার কি হবে? দ্রুত সবাই মিলে সুদীপাকে হাসপাতালে নিয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় আদিত্য ও পরমাকে বাঁচাতে গিয়ে মৃত্যুর মুখোমুখি সুদীপা কি বাঁচবে? তোমাদের মতামত জানাতে ভুলো না।